আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন আমার ভিডিওতে আপনারা প্রায়ই দেখেন আমি অফিসের কাজের জন্য বিভিন্ন জায়গায় ছোটাছুটি করি, ঘুরে বেড়াই ঢাকা শহরের ভিতরে এবং ঢাকা শহরের বাইরে। তো আজকে সেই কাজের উদ্দেশ্যেই এই কামরাঙ্গীর চর এলাকায় আসা। এসে এখানে একটা সুন্দর মনোরম পরিবেশ দেখলাম। নদী, বুড়িগঙ্গা নদী, যেটা এর আগেও আপনাদেরকে দেখিয়েছি। তো আবারও আসা হলো কাজের কারণে। তো এসে একটু ক্যামেরা বন্দি করে নিলাম, আপনাদেরকেও দেখাবো। যদিও এর আগে বলেছি এই বিষয়ে, তবুও আজকে আরেকটু বলবো, আরেকটু দেখাবো। তো চলুন তাহলে এই নদী এবং এই ঘাট সম্পর্কে কিছু কথা বলা যাক। এটা হচ্ছে বুড়িগঙ্গা নদী এবং এক সময় এই নদীর কিন্তু অনেক একটা গুরুত্ব ছিল বাংলাদেশে, এখনও রয়েছে, তবে আগের থেকে তুলনামূলক কম। এখন এই নদীতে ওই যে দূরে দেখা যাচ্ছে যেসব নৌকাগুলো যাত্রী পারাপার করছে, এরকম ছোট ছোট নৌকাগুলো চলাচল করে এপার ওপার। ওই পারে কিন্তু কেরানীগঞ্জ এলাকা। আর পূর্বে এই নদী দিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে একটা বড় লঞ্চ যাচ্ছে, এরকম ট্রলার, পণ্যবাহী ট্রলার, এই যে এখানেও দুটো বাধা রয়েছে, এরকম অনেক ট্রলারগুলো এদিক দিয়ে আসা যাওয়া করতো পণ্য নিয়ে, বিভিন্ন মালামাল নিয়ে। তখন নৌপথটা বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং নৌপথ দিয়ে অধিকাংশ পণ্য আসা যাওয়া করতো। এখন সড়কপথের উন্নয়ন হওয়ায় এবং বিমানপথের উন্নয়ন হওয়ায় অনেক কিছুই পানিপথের পরিবর্তে বিমানপথ দিয়ে নিয়ে আসা হয়। আগে পুরোটাই এই পথটার ওপরে নির্ভর ছিল, যার কারণে এই সব এলাকা কিন্তু একসময় অনেক বেশি জমজমাট ছিল। এর থেকেও আরও বেশি জমজমাট ছিল সদরঘাট এলাকা। এই যে এখানে অনেকগুলো নৌকা সুন্দর শাপলা ফুলের মতো করে বেঁধে রাখা হয়েছে। এটা হচ্ছে ঘাট, এখানেই টাকা দিয়ে এই নৌকা পারাপার করে ওই পারে যাওয়া যায় কেরানীগঞ্জ এলাকায়। এই ঘাটকে কেন্দ্র করে এখানে ছোট ছোট কিছু দোকানপাটের ব্যবস্থাও হয়েছে। সুন্দর পরিবেশ মোটামুটি বলা চলে। যতটুকু দেখছি ভালোই লাগছে, পরিবেশটা তুলনামূলক ভালোই আছে। আপনারা এর আগে কেউ এসেছেন কিনা বা আপনারা চেনেন কিনা এই ঘাট আমি জানি না, তবে আমি এই কাজের সুবাদে আসার কারণেই এই ঘাট আমার চেনা বা এই রাস্তাগুলো চেনা এবং আপনাদের কাছে শেয়ার করা। এইগুলোতে বালিবাহী যে ট্রলারগুলো, এগুলোই এখন বেশি আসে এরকম দেখা যায়। আর এই যে দেখুন, মানুষ কিন্তু পারাপার হচ্ছে নৌকায় করে। নৌকায় করে পারাপারের একটা অন্যরকম মজা আছে। তো বুড়িগঙ্গা নদীর একসময় জৌলুস ঐতিহ্য অনেক কিছুই ছিল, যেটা কালের বিবর্তনে অনেকটা কমে গেলেও একেবারে হারিয়ে যায়নি। এই নদীতে পানিটা অনেকটাই দূষিত, কালো হয়ে গেছে পানি, যার কারণে মাছ সেভাবে পাওয়া যায় না। শাকার মাছই বেশি ওঠে, যেটা নিষিদ্ধ। তারপরেও এখানে মানুষ এই যে গোসল করছে। কথায় বলে নদীর জল ঘোলাও ভালো, আর জাতের মেয়ে কালোও ভালো, হয়তো সেই কারণেই তারা ঘোলা জলে গোসল করছে। ওই যে দূরে ওই পাশের যে ঘাটটা সেটা দেখা যাচ্ছে, আমি একটু দেখালাম। এখান থেকে ওই পাশের ওই ঘাটটাতে নৌকাগুলো যায়। হয়তো 5 টাকা আমি এর আগে দেখেছিলাম, 5 টাকা মূল্য বা 10 টাকা মূল্যে এই ঘাট পারাপার হয়। ঘাটে দেওয়া লাগে, খুব কম টাকায় পারাপার হওয়া যায়। এই যে এটাতে কিন্তু ইট এসেছে, এই নৌকাটাতে ইটটা আনলোড করা হচ্ছে নৌকার থেকে, নৌকা পথে এসেছে। এই যে কর্মী দিয়ে ইটগুলো খালাস করা হচ্ছে। তো এখানে পাশে অনেক বিল্ডিং, এসবগুলো আস্তে আস্তে গড়ে উঠছে। তো যাই হোক, এই হচ্ছে এই ঘাটের পরিবেশ। এটা হচ্ছে ফ্যান ফ্যাক্টরি ঘাট বলে এটাকে, কামরাঙ্গীর চর এলাকা। আপনারা কেউ আসলে ঘুরে যেতে পারবেন, দেখতে পারবেন, মোটামুটি ভালো আছে পরিবেশ। তো ঠিক আছে, এই পর্যন্তই। আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার এই ভিডিও এবং আমার এই ফেসবুক পরিবারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।